সেই মূর্তি যদি আমার বাবারও মূর্তি কেউ নির্মাণ করে, আমি সেই মূর্তিও ভেঙে গুড়িয়ে দেব। আর আমরা বঙ্গবন্ধুর বিরুদ্ধে নই, আমরা বঙ্গবন্ধুর মূর্তির বিরুদ্ধে। আমরা বঙ্গবন্ধুর বিরোধী নই, আমরা বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধী। এখানে শাক দিয়ে মাছ ঢাকার অপচেষ্টা করবেন না, শাক দিয়ে মাছ ঢাকবার পায়তারা করবেন না। কথা বলবেন পরিষ্কার ভাষায় বলেন। আবার পরিষ্কার বলছি, আমরা ভাস্কর্য বিরোধী, আমরা মূর্তির বিরোধী। সেই মূর্তি যদি বঙ্গবন্ধুর হয়, সেই মূর্তির বিরোধীও আমরা। সেই ভাস্কর্য বা মূর্তি যদি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হয়, আমরা সেই মূর্তিরও বিরোধী। সেই মূর্তি যদি আমার বাবারও মূর্তি কেউ নির্মাণ করে, আমি সেই মূর্তিও ভেঙে গুড়িয়ে দেব। আমরা আব্বারে অত মুনাফিকে আমরা জানি না, ঠিক নি? ভাস্কর্য হারাম, ভাস্কর্য হারাম। অন ভাস্কর্য জিয়ারত করার লাগে সবার আগে হুজুর হারে দিছে। অত বড় কি একটা অবস্থা। মাজার জিয়ারত, আল্লাহর ওলির জিয়ারত করতে চাইলে শিরিক শিরিক। অন যে ভাস্কর্য জিয়ারত করতে গেছে, অন কোন দলিলে গেছো তোমরা? তাইলে বোঝা গেল বাবা, ইসলাম একটা আরেক ভিন্ন জিনিস। ইসলামের সুমহান জায়গা, যার দ্বারা আঘাতপ্রাপ্ত হবে আমরা ইসলামের জায়গা থেকে তার প্রতিবাদ করবই। এটার সাথে রাজনীতির কোনো সম্পর্ক। রাজনীতির জায়গায় ধর্ম নিয়ে কেউ যদি কোনো ষড়যন্ত্র করে, ইসলাম নিয়ে কেউ যদি ষড়যন্ত্র করে, দেশের সার্বভৌমত্ব নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করে, সাধারণ মানুষের আবেগকে পুঁজি করে কেউ যদি ষড়যন্ত্র করে, আমরা তার দাঁত ভাঙা জবাব দেব। সকল ঈদের সেরা ঈদ, সকল ঈদের সেরা ঈদ। কিন্তু এই খোলা মাঠে মাহফিল করা, দিনের বেলা মাহফিল করা, হেলিকপ্টারে মাহফিল করা, সাক্ষ্য দিয়ে যায় মাহফিল করা, পায়ে হাইটটা মাহফিল করা, নৌকা দিয়ে মাহফিল করা, জীবন আর কম করছি না। কথা কন ঠিক না বেটি? এই যে খোলা মাঠে জায়গা নাই, মানুষ অনেক দাঁড়ায় রয়েছে, যতগুলো মানুষ বইয়ে রয়েছে নতুন মানুষ দাঁড়ায় রয়েছে, এরা বইলে কিন্তু আরো 2 গুণ মাঠ লাগবো। অনেক মানুষ আসতেছে, মা বন্ধুরা তো আপনাদের এলাকার অনেক আসে কি না? আসে। তো আমরা সুন্নিরা মূলত ভাবে পরিষ্কার কথা এটাই ভালো, প্যান্ডেল ট্যান্ডেল লাগে না, ঝড় বৃষ্টি তুফানও লাগে না, দিনও লাগে না, রাইতও লাগে না। ইয়া রাসূলুল্লাহর আওয়াজ শুনলে আমরা আরামের ঘুম হারাম করে লাই। আমরা নবীর পক্ষে আসি না নাই? কারা কারা আছেন একটু হাত তোলেন না দেখি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহর আলো, মিলাদ কিয়ামের আলো। আলহামদুলিল্লাহ পড়েন। এখানে অনেক মুরব্বীরা দেখতেছি ফুলাফানের মতন জোয়ান হয়ে গেছে। এটার বেদ বুঝলাম না কিছু, একবারে এমনি নাইস মারছে। তাইলে বুঝা যা পুরা বেড়াত বেসে যাওয়ার সম্ভাবনা আরে নাই। কি টাকা আছে, বুড়া বেড়াত বেসে যাইতো না। 33 বছরের জোয়ান বানায় ফাড়াইবো, এর লাগে একটা নাইস মারে আর কি। সামনের দিনটা যে বালা, কথা কোন ঠিক কিনা বেঠি? তো মিলাদুন নবী আইতাছে যে, এতে আমরা ঘরে ঘরে শুরু হয়ে গেছে অলরেডি। নবীর আগমনে 12 রবিউল আউয়াল যখন আসতো, অনেক মানুষ আমরা ফতোয়া দেয় বেদাত বেদাত। এখন মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে পালন হয়, শুধুমাত্র বাজিতপুর আর কিশোরগঞ্জ আর বাংলাদেশ না, বিশ্বের 55টা দেশে রাষ্ট্রীয়ভাবে মিলাদুন নবী পালন হয়। তো তোমরা বন্ধ করে কিতা করবা? ফতোয়া দিয়ে কি করবা? এটা কি বাড়ার, এটা কি কমার জিনিস? নবীর প্রেম কি কমে না বাড়ে? ফতোয়া দে বেদাত, বাধা দে, যাইয়া যায় গুতা দে। গুতা তো দিব, এদের ইমান রইতে বুতা। এদের ইমানটা কি? বুতা। ঠিক আছে? এই জন্য আমরা নবী প্রেম নিয়ে মাঠে নামছি। আল্লাহ রহমতে আমরা ফালান না বেড়াইত না, বেচতে টিকিট বেচা হমান করলিছে না।
কথা কনা রে। এই অফার কি এখন আছে? অফার যখন শেষ হয়েছে এখন আফার হলে আড্ডা মারে। আমরা আব্বারে অত মুনাফিকে আমরা জানি না, ঠিক নি? ভাস্কর্য হারাম, ভাস্কর্য হারাম। অন ভাস্কর্য জিয়ারত করার লাগে সবার আগে হুজুর হারে দিছে। অত বড় কি একটা অবস্থা। মাজার জিয়ারত, আল্লাহর ওলির জিয়ারত করতে চাইলে শিরিক শিরিক। অন যে ভাস্কর্য জিয়ারত করতে গেছে, অন কোন দলিলে গেছো তোমরা? তাইলে বোঝা গেল বাবা, ইসলাম একটা আরেক ভিন্ন জিনিস। ইসলামের সুমহান জায়গা, যার দ্বারা আঘাতপ্রাপ্ত হবে আমরা ইসলামের জায়গা থেকে তার প্রতিবাদ করবই। এটার সাথে রাজনীতির কোনো সম্পর্ক। রাজনীতির জায়গায় ধর্ম নিয়ে কেউ যদি কোনো ষড়যন্ত্র করে, ইসলাম নিয়ে কেউ যদি ষড়যন্ত্র করে, দেশের সার্বভৌমত্ব নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করে, সাধারণ মানুষের আবেগকে পুঁজি করে কেউ যদি ষড়যন্ত্র করে, আমরা তার দাঁত ভাঙা জবাব দেব। সকল ঈদের সেরা ঈদ, সকল ঈদের সেরা ঈদ, এতে কোনো সন্দেহ নাই। নাই কয় দুই ঈদ ছাড়া কোনো ঈদ নাই। নাউজুবিল্লাহ কালকা কর না, বেড়াইতে করে বেড়াইত্রি। আর জোরে কই নাউজুবিল্লাহ। আমরা বাপে খাওয়াইছে না, খাওয়াইছে বড় দেশি মাছটি দেখাইছেন আগে আগে। ওন আমরা সব পোল্ট্রি খাই, লাগে না শক্তি কম। আমরা তো আড্ডি দিয়ে কি মোটা মোটা অরিজিনাল মাছটি খাইছি না, লাগে দেশি মুরগি খাইছি, অন্ত পোল্ট্রি খাই, এই জন্য আমরা সমস্যা, বুঝলেন না? এই বউ না, অসুবিধা কি, বউ দাও না, বউ আপনি বসেন, আপনি বসেন। মারহাবা কন্যা কি লেগে? আপনার কি কষ্ট হইতেছে? দেখেন আমি কোন জায়গা ঢুকলে সব বুঝবেন ইনশাল্লাহ। তাহির হুজুর কি বাজিতপুরে নতুন? মনে আসেনি ডাক বাংলার কথা? ওই সমুখিতা আস্তে কথা কইছিলাম, মনে আসেনি? মনে আসেনি? হিডই কিন্তু ইডই কিন্তু হিডা। ইমান আকীদার প্রশ্নে আমি কাউকে ছাড় দেই না, কথা বলেন ঠিক কি না বলেন? অনেকে বলে ঈদ দুইটা, আপনারা বলেন ঈদ কি শুধু দুইটা? হাদিস শরীফে জুমার দিনকে ঈদ বলা হয়েছে, হাদিস শরীফে আরাফার দিনকে ঈদ বলা হয়েছে। তো তুমি দুই ঈদ না মাইন্না ঈদুল ফিতর ঈদুল আজহার প্রচার কইরা কি বোঝাতে চাইতেছ? বোঝা যাইতেছ যে তোমরা জাইন না সত্যকে গোপন করো। কোন ঈদই হইতো না যদি আমার নবীর শুভ আগমন না হইতো। সবসে বেহতর ঈদে মিলাদুন নবী কা, সবার ঊর্ধ্বে ও সেরা আমাদের নবী, কথা বলেন ঠিক কিনা? এই যে ঈদে মিলাদুন নবী, ঈদ, ঈদ অর্থ কি? খুশি। ঈদ অর্থ কি? খুশি বা আনন্দ। আর ঈদের সঙ্গে হইল যে আনন্দটা বারবার ফিরে আসে, যে আনন্দটা বারবার ফিরে আসে, এটাই ঈদ। এটাই কি? আর হঠাৎ করে যদি একটা আয়া 10 বছর লাগে আড়াই জায়গায়, এটা ঈদ না, এটা ঈদ না, বারবার ফিরে আসে আমাদের মাঝে। আর যারা বলে 12ই রবিউল আউয়াল জুলুস করা যাবে না, ঈদে মিলাদুন নবী পালন করা যাবে না, এটা বেদাত 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 ফতোয়া দেয়। এদের কথায় আমরা কান দেব না। আমরা দাওয়াত করব, আপনারাও আসেন। নবী দুনিয়াতে আসছে, এটা রাস্তাত কেন? যদি আসমানে উইটটা গাছের থেকে লাভ দিয়ে যদি কইতে হয় নবী শুভাগমন করছে, আমরা খুশি, কথা বলেন ঠিক কিনা? নবীরে পায়া কি আমরা একদিন খুশি না প্রতিদিন খুশি? তো মিলাদুন নবী 12ই রবিউল আউয়াল কি প্রতিদিনের ভিতরে না বাইরে? ভিতরে। তো এই জন্য কোরআন পাইও আমরা খুশি, ইসলাম পাইও আমরা খুশি। একদিন না, আমরা প্রতিদিন খুশি। নবী পাইও আমরা খুশি। এই জন্য এই নবীর আগমনে যখন আমরা সবাই কাঁধে কাঁধ মিলে যখন র্যালি করি, তখন আমরা সব ধর্মের মানুষদেরকে মেসেজ দেই, আজকে মাঠে কেন নামছি জানো? আজকে মাঠে নামছি এই জন্য যে এই দিনে আমার নবী দুনিয়াতে এসেছেন। জায়েজ আছে না নাই? বড় করে বলেন জায়েজ আছে না নাই? কত রেলি করে, আনন্দ রেলি করে, ফতোয়া নাই। আর নবীর জুলুস করলে ফতোয়া দেয়। এখন বাজিতপুরের মানুষ
আওয়াজ করে কোন এইবারে জুলুসটা কি দুর্বল হইব না সবল হইব? মানুষ কি কম না বেশি? সেদিন কি কোনো ঘুম থাকবো সহ? বলেন ইয়া রাসূলুল্লাহ, আর জোরে ইয়া রাসূলুল্লাহ।